বিংশ একবিংশ শতাব্দীর মানুষ আত্মঘাতী, বিকৃত বুদ্ধি, জানো আর কতগুলো, কি জবাব দিবি তুই? শিল্পই পারে শান্তির বার্তা ছড়িয়ে দিতে। সেই দায়বদ্ধতা থেকে হিরোশিমা নাগাসাকির বিষাদময় ঘটনার ৮০ বছর পরও নাট্য সংগঠন স্বপ্নদলের আয়োজনে গত ৬ আগস্ট ২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ত্রিংশ শতাব্দী শিরোনামে বিশেষ মঞ্চায়ন ও অন্যান্য আনুষ্ঠানিকতায় পালন করা হয় হিরোশিমা দিবস ২০২৫। হামলা, যুদ্ধ শুরু। জাতিসংঘের অনুমোদনের তোয়াক্কা না করে বহুরাষ্ট্র সহ বিশ্ব জনমত গ্রাহ্য করে ২০ মার্চ ২০০৩ মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছে। এইভাবে শুরু হলো আধুনিক ইতিহাসে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত এক বর্বর যুদ্ধ। দৈনিক প্রথম আলো ২১ মার্চ ২০০৩। আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ, এ স্লোগান নিয়ে বাদল সরকারের মূল রচনা অবলম্বনে এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এটি শুধু একটি নাটক নয়, বরং শান্তির সপক্ষে উদ্বুদ্ধকরণ এবং যুদ্ধবিরোধী প্রচারণার এক শক্তিশালী মাধ্যম। It's been an honor for me to attend today's Hiroshima Day commemoration. The representation that I was able to watch today was so powerful. Prayer for peace in remembrance of Hiroshima and Nagasaki atomic bomb tragedy. The suffering that Hiroshima and Nagasaki endured must never be repeated. Japan is the only country to have ever experienced atomic bombing during war. We believe Japan has a special responsibility to share the truth of what happened during the war, to ensure that atomic bomb tragedy should never forgotten. I am truly encouraged to see so many people, Bangladeshi people, tonight participating in this remembrance. Today's gathering, organized by Swap Nadal, where was a powerful symbolic event in remembrance of tragedy that should never be repeated. I believe this theater, Swap Nadal, plays a vital role in promoting the values of peace and remembrance among younger generations here in Bangladesh and in Japan as well. So I would like to thank them for your kind invitation. I was so impressed by the powerful representation that I was able to watch tonight. Thank you very much. মঞ্চ নাটক ছাড়াও এই আয়োজনে দর্শক শ্রোতারা হিরোশিমা নাগাসাকি ভিত্তিক পোস্টার, আলোকচিত্র, ভিডিও এবং ইনস্টলেশন আর্টের মাধ্যমে সেই ভয়াবহতার চিত্র দেখতে পান। আমাদের ২০০১-এ আমাদের সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ২০০২ থেকে আমরা হিরোশিমা দিবসটা পালন করি ৬ আগস্ট। এবং আমাদের একটি নাটক আছে যেটা হচ্ছে হিরোশিমার উপরে যে ১৯৪৫-এ আণবিক বোমা বিস্ফোরিত হয় সেই ঘটনা নিয়ে আমাদের নাটকটা। এবং এই নাটকটা আমরা প্রদর্শনী করি ৬ আগস্টে এবং সাথে আমাদের পোস্টার প্রদর্শনী থাকে, ইনস্টলেশন আর্ট প্রদর্শনী থাকে। এগুলা নিয়ে আমরা এই যে যুদ্ধ, পৃথিবীতে যে আণবিক অস্ত্র বিভিন্ন দেশ মজুত করে রাখছে তার বিরুদ্ধে আমরা কথা বলি এবং এই পৃথিবীর যুদ্ধ নয় শান্তি, এটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই যে পৃথিবীতে আর কোনো যুদ্ধ থাকবে না, শান্তি থাকবে। এই লক্ষ্য নিয়ে আমরা আজ আমাদের ২৪ বছর হচ্ছে যে আমরা এই হিরোশিমা দিবসটা পালন করে যাচ্ছি। আমাদের সাথে অনেকগুলো সংগঠন একাত্মতা ঘোষণা করে, কিন্তু আমরা আসলে নিজেদের আয়োজনে, নিজেদের অর্থায়নে এই কাজটা করে যাচ্ছি যেন পৃথিবীটা যুদ্ধ থেকে মুক্তি পায় এবং শান্তি যাতে বয়ে নিয়ে আসতে পারে। আমাদের নাট্য সংগঠন স্বপ্নদল এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা শুরুতে মনে করেছিলাম যে যুদ্ধের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে আমাদের যে ভিতর যে ক্ষোভ, সেই কথাগুলো আমরা শিল্পের মাধ্যমে কী করে বলতে পারি, যে কারণে আমাদের দলের
প্রথম প্রযোজনা হিসেবে আমরা এই নাটকটি মঞ্চে এনেছিলাম 2002-তে এবং হিরোশিমা দিবসে আমরা প্রথম প্রদর্শনী করেছিলাম। তারপর থেকে এই নাটকের আজকে 127তম মঞ্চায়ন হলো এবং বাংলাদেশের বাইরেও অনেকগুলো মঞ্চায়ন হয়েছে। ভারতের রাষ্ট্রীয় নাট্য উৎসব, তারপরে জাপানের সবচেয়ে বড় উৎসব ফেস্টিভ্যাল টোকিও, তারপরে ইংল্যান্ডের উৎসব সিজন অফ বাংলাদেশ নাটকের মঞ্চায়ন থেকে নিয়মিত মঞ্চায়নের বাইরেও আমরা এই হিরোশিমা দিবসে বিশেষ একটি মঞ্চায়ন করে থাকি এবং ক্রমশ এটি বাংলাদেশের একটি ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। কারণ বাংলাদেশের বাইরে অনেকগুলো দল তারা আমাদেরকে আত্মিকভাবে একটা সমর্থন দেয় এই আয়োজনটি করার জন্যে এবং আমাদের বলতে খুব ভালো লাগছে যে পৃথিবীর নাট্য দলগুলোর মধ্যে একমাত্র স্বপ্ন দলই এই হিরোশিমা দিবসটি এইভাবে পালন করে থাকে এবং জাপান সরকার 2019-এ আমাদের এই আয়োজনের যুদ্ধবিরোধী আয়োজনের জন্যে আমাদের নিয়মিত যুদ্ধবিরোধী মঞ্চায়নের জন্য আমাদেরকে অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার দিয়েছে, সেটি হচ্ছে জাপান ফরেন মিনিস্টার কমেন্ডেশন। তো এটি আমরা মনে করি যে শুধু নাটকের দল না, দেশেরও জন্য একটা গৌরবের বিষয় এবং আমরা স্বপ্নদল মনে করি যে এই আয়োজনটি আমরা আমাদের দল যতদিন থাকবে আমরা এই আয়োজনটি করে যাব। হিরোশিমা দিবসের এই আয়োজন আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যুদ্ধ কোনো সমাধান নয়, বরং ধ্বংসের কারণ।